রাজ্যে বিধানসভা নির্বাচনের আর 1 বছরও বাকি নেই। তার আগে উপনির্বাচন হতে চলেছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে। পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্যের 5টি বিধানসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। রবিবার কমিশনের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে 19শে জুন। ওই একই দিনে বিধানসভা উপনির্বাচন হবে গুজরাটের 2টি কেন্দ্র, কাদি ও ভিসাভাদার, পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নিলম্বুর কেন্দ্রে। ফল ঘোষণা হবে 23শে জুন। গত বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষকে প্রায় 50,000 ভোটে হারিয়ে জয়ী হন তৃণমূলের নাসির উদ্দিন আহমেদ। নির্বাচিত বিধায়কের মৃত্যু এবং পদত্যাগের কারণে এই বিধানসভা আসনগুলি খালি হয়েছে। গত 1 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের। এবার সেখানে উপনির্বাচন। মানুষ ভোট দিতে পারলে তৃণমূলকে কে ভোট দেবে? ভোট দেওয়ার পরিবেশ যদি ইলেকশন কমিশন তৈরি করে তাহলে তো ভোট দিতে পারবে। পশ্চিমবঙ্গে উপনির্বাচনে কি হয় সবাই জানে, আবার সাধারণ নির্বাচনে কি হয় সবাই জানে। অতএব উপনির্বাচন নিয়ে কারোর কোনো বিশেষ ইন্টারেস্ট নেই। ওখানে 56.07% মুসলিম ভোট আছে, মাইনরিটি ভোটার আছে। আমরা রাষ্ট্রবাদী সনাতনী ভোটারদেরকে আমাদের পক্ষে রাখার চেষ্টা করব। আর বাকি তো ওরা জানে যে কাকে ভোট দিলে ওরা ধুলিয়ান এবং শামশেরগঞ্জ করতে পারবে, তাকেই ভোট দেবে। নাচতে না জানলে উঠোন বাঁকা, জানেন হারবেন, গাওনা গাইতে শুরু করেছেন। তৃণমূলের বিধায়কের প্রয়াণের পর তাঁর স্মরণ সভা ঘিরে প্রকাশ্যে এসেছিল দলের গোষ্ঠী কোন্দল। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট ভোটার 2,52,670 জন। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় 19শে জুন হতে চলেছে উপনির্বাচন। প্রতি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী, থাকবে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা। উপনির্বাচনের রেজাল্ট বেরোবে 23শে জুন। রুমা পাল, বিটন চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।